স্টার্ট করি। ভাইয়া রাফিদ ক্লাস নাও করতে পারো। কি কি রাফিদ ক্লাস নাও করতে পারো। কিসে? ও বাসায় ওই যে বললাম না, মানে গেস্ট আসে তো অনেক প্রবলেম হচ্ছে। আসছে কারা আসছে? ও তো আগে এমনি সেপারেটেড ফ্যামিলিতে, মানে ওর ফ্যামিলি আগে সেপারেটেড ছিল, আবার ওটা জয়েন্ট ফ্যামিলি হয়েছে। ওর চাচুরা আর কি বাইরে থাকে, ওনারা আসছে আর কি। আচ্ছা, ও জয়েন্ট ফ্যামিলি থাকে, তাহলে ভালোই, মজা। তোমরা কি জয়েন্ট নাকি সেপারেটেড? আমরা জয়েন। ও তাহলে তো মজাই। হ্যাঁ ভাই মোটামুটি। হ্যাঁ, মজা না? হ্যাঁ ভাই। আসো ভাই, স্টার্ট করি। হ্যাঁ, আজকে আমরা এক্সাম্পলস গুলো দেখি আগে। দেখো এক্সাম্পল 34টা দেখো। নাবিয়া শুনতে পাচ্ছো? Yes, sir. আচ্ছা আসো ভাই, এক্সাম্পলটা দেখি আগে, 34টা। দেখো, ফর আ ফাংশন অফ অ্যানুয়াল, আমি স্ক্রিন শেয়ার করছি, মেহেদি দেখা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। দেখো, ফর আ ফাংশন of annual sports, member of an association made a budget of taka 45,000 and decided that every member would subscribe equally. But 5 members refused to subscribe. As a result, amount of subscription of each member increased by taka 15. How many members were in the association? Okay, তাহলে দেখো, as a result, amount of subscription of each member increased by taka 15. Okay, তো তোমাকে বলছে how many members were in the association. তো তুমি ধরে নিলা যে মেম্বারস হচ্ছে x আর অ্যামাউন্ট অফ সাবস্ক্রিপশন হচ্ছে যে q টাকা, তাহলে টোটাল টাকা উঠছে কত? 45,000। তাহলে 5 জন তো দেয় নাই, 5 জন যখন কমে গেছে তখন কি হলো, ওই যে চার্জটা সেটা কি হয়ে গেল, আরো 15 টাকা করে পার হেড বেড়ে গেছে। তাহলে তুমি দুইটা কন্ডিশন পাইছো। দুইটা কন্ডিশন কি? একটা কন্ডিশন হচ্ছে যে qx is equal to 45,000, আরেকটা কন্ডিশন তুমি পাইছো যে qx is equal to x minus 5 into q plus 15। ওকে, তো তুমি এই দুটোকে যদি মাল্টিপ্লাই করো, আর তুমি তো qx is equal to 45,000 জানোই, তাহলে তুমি আরো একটা ইকুয়েশন পাবা। এই ইকুয়েশনের ভ্যালুটা তোমার কোথায় বসাতে হবে? এই ইকুয়েশনের ভ্যালুটা তোমার বসাতে হবে ইকুয়েশন 2 তে। তাহলে ইকুয়েশন 2 তে যদি তুমি বসাও, তাহলে তুমি x এর একটা ভ্যালু পাবা। এরপর x এর ভ্যালুটা যদি এখানে বসাও, তুমি q এর একটা ভ্যালু পাবা। বুঝে গেছে? জি জি ভাইয়া। ভাইয়া। তুমি কি পারবা নাকি করতে হবে? করে ফেলবা? করে ফেললে হ্যাঁ ভালো হয়। পারা যাবে তো। হ্যাঁ হ্যাঁ করবো। হ্যাঁ, করে ফেলো, তাড়াতাড়ি করে পারবো। আচ্ছা ভাই। ফেলো, ভালো হয়।
ভাইয়া শেষ। তাসফিয়া জি স্যার, আসসালামু কাজ আলাইকুম। ছবি স্যার আমার বোনের, তাই ও আমার ল্যাপটপে ক্লাস করছে, তাই জয়েন করতে দেরি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা শুনো এই ম্যাথসটা 34টা বুঝাই দিয়েছি, এটা পরে করে নিও। এবার দেখো Rafiq can do a work in 10 days, Shafiq can do that work in 15 days. In how many days do they together finish the work? Okay, তো ওয়ান ডেতে তারা কতটুকু কাজ করে আর ডি ডেতে কতটুকু করে সেটা তো এখানে বের করে দিচ্ছে। হ্যাঁ, একটা চার্ট করে তোমরা এভাবে করে বের করে নিবা। এটা কি বুঝতে পারছো চার্টটা? নাবিহা, তাসফিয়া বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, তাহলে এই চার্টটা বের করে নেওয়ার পর তোমাকে বলছে ইন হাউ মেনি ডেজ ডু দে টুগেদার ফিনিশ দ্য ওয়ার্ক। তুমি ধরে নিলে যে ডি ডেইজে, তাহলে ডি ডেইজে ও কতটুকু পার্ট করতে পারছে, ডি বাই 10 আর ডি বাই 15। তাহলে এই দুটো জয়েন করে দিলে কত হয়ে যাচ্ছে? 1 হয়ে যাচ্ছে। তাহলে এবার ডিটা কমন নিয়ে ডি এর ভ্যালুটা বের করে ফেলবা। বুঝে গেছে? ইয়েস স্যার। করে ফেলো, করে ফেলো। মেহেদি বুঝছো? জি ভাইয়া। ওকে, শেষ করো ভাইয়া। ভাইয়া শেষ। নাবিহা, তাসফিয়া শেষ? ইয়েস স্যার। তাসফিয়া শেষ? জি স্যার। আচ্ছা, এবার দেখো এই ম্যাথস হচ্ছে ক্লাস 7 এর ম্যাথ। হ্যাঁ, a boatman can row x kilometer in t1 hour against the current, and to cover the distance along the current he takes t2 hour. তাহলে against the current তার হচ্ছে t1 টাইম লাগে, আর along the current তার টাইম লাগে হচ্ছে যে t2 hour. How much is the speed of the boat and the current? তো তুমি বোটের স্পিড ধরে নিলা হচ্ছে যে কি ইউ, আর এই কারেন্টের স্পিড ধরে নিলে কি ভি। তাহলে ইফেক্টিভ স্পিড অফ বোট কি হবে? ইউ প্লাস ভি অ্যালং দ্য কারেন্ট, আর এগেইনস্ট দ্য কারেন্ট হবে ইউ মাইনাস ভি। মনে আছে এগুলো ক্লাস 7 এ যে করছিলা? এই পার্টটা মনে থাকার কথা, এতটুকু পার্ট। জি ভাইয়া মনে আছে। এই তাসফিয়া তোমার মনে আছে? নাবিহা তোমাদের মনে আছে? স্যার হ্যাঁ মনে আছে। তাহলে দেখো স্পিড সমান তুমি কি জানো? ডিসটেন্স ট্রেভার্স বাই টাইম। তাহলে এখানে দেখো, তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন u plus v is equal to x by t2, x by along the current বলছে যে টাইম লাগবে t2, v সমান কি হবে x by t1। এবার তুমি দুইটাকে জয়েন করে দিবা, জয়েন করে দিলে তুমি 2u পাবা। হ্যাঁ, আর এটা পাবা, x টা কমন নিয়ে নিবা, তাহলে u সমান কি x by 2 ইনটু এটা, আর দুইটাকে সাবট্রাক্ট করে দিলে তুমি পাবা x by 2 ইনটু 1 by এটা, x by 2 into 1 by t2 minus 1 by t1. Clear? ক্লিয়ার। এই যে স্পিড অফ দ্য কারেন্ট ইজ এটা, আর স্পিড অফ দ্য ইউর ভ্যালু হচ্ছে এটা, তাহলে এটা স্পিড অফ দ্য শেষ করো এটা ম্যাথসটা।
এই মেহেদি, আমি কি বেশি ফাস্ট পড়াচ্ছি ভাইয়া? না ভাই, আমার প্রবলেম হচ্ছে না। ওকে, যদি ফাস্ট মনে হয় বইলে আমি আস্তে আস্তে বুঝাই দিব। ক্লাস 7 এর ম্যাথস তো, ওই জন্য এত ইয়ে করতেছে না। আমার প্রবলেম হচ্ছে না আর কি, ওদেরটা আবিয়া, জানি তোমার না। প্রবলেম হচ্ছে? No, sir. আবিয়া, তোমাদের উদ্ভাসী স্টাইলে পড়াচ্ছি, চেহারা কেমনে? টেহারা দেখা যায় না, হ্যাঁ? উদ্ভাসী এরকম স্ক্রিন শেয়ার করে পড়ায় না, ও হ্যাঁ, হ্যাঁ? চেহারা টেহারা দেখা যায় না, দেখো অন করি তো। কি কি? আমি তো ক্যামেরা অন মানে মানে আরে টিচাররা যখন ক্লাস নেয় খালি একটা স্ক্রিন শেয়ার করে ক্লাস নেয় না, হ্যাঁ। কোনো টিচারদের তো চেহারা স্যার টেহারা দেখা আমরা যায় তো না। ফিজিক্যালি ক্লাস করি তো হ্যাঁ, ফিজিক্যালি ক্লাসে হচ্ছে আর ক্যামেরা অন করার তো কিছু আরে নেই। ফিজিক্যালি চেহারা ক্লাস, নিয়ে যাই, চেহারা নিয়ে দেখে তাই। ফিজিক্যালি ক্লাস টিচার থাকে না সামনে, নাবিহা? ক্লাস করে। ফিজিক্যাল ক্লাসে কি টিচার থাকে না সামনে? নাবিহা, জি স্যার। ফিজিক্যাল ক্লাসে টিচার থাকে না? হ্যাঁ, ফিজিক্যালি ক্লাসে খেলে, ফিজিক্যাল ক্লাসে থাকে। ও, ওই অনলাইন ক্লাসগুলোতে স্ক্রিন শেয়ার করে পড়ায় না, হ্যাঁ হ্যাঁ। ওটার কথা বলতেছি আর কি। আচ্ছা আচ্ছা। বলতে এখন উদ্ভাসের কথা বলতে বলতে লাইভ চলে আসছে। চ্যাটে সব বলতে হয় আর কিউএনএ একটা পার্ট থাকে, কোনো কোশ্চেন থাকলে ওখানে জিজ্ঞেস করতে হয়। হ্যাঁ ভাই, উদ্ভাসে 300 হ্যাঁ, জন স্টুডেন্ট, 400 জন স্টুডেন্ট একসাথে ক্লাস করে। এগুলো কিসে ক্লাস করায়? ফেসবুক লাইভে, না গ্রুপে? না না, ওয়েবিনার হচ্ছে, মানে জুমের ওয়েবিনার কিনে নেয় ওরা। কোথায় কোথায়? জুমের আলাদা একটা ফাংশন, মানে হচ্ছে আপনার জুম মার্কেটিং এর কিছু ইয়ে আছে তো, মানে মিটিংস হচ্ছে, লার্জ মিটিং অ্যারেঞ্জ করার জন্য আলাদা কিছু ইয়া কিনে হ্যাঁ হ্যাঁ, নিতে হয়। বিজনেস কিছু আইডিয়া আছে, লাইসেন্স আছে। হ্যাঁ, ওয়েবিনার আর কি। হ্যাঁ, সো ওখান থেকে হচ্ছে ওরা কিনে নেয়, আপনি হচ্ছে মাইক অন করতে পারবেন না, ক্যামেরা অন করতে পারবেন না, পার্সোনালি কাউকে মেসেজ দিতে পারবেন না। ওই টেক্সট করলে হচ্ছে যে পড়াচ্ছে তাকে, আর হচ্ছে কোয়েশ্চেন অ্যান্সার একটা বক্স থাকে, ওখানে কোয়েশ্চেন করবেন, একজন অ্যান্সার দিয়ে দিবে। ও আচ্ছা। আর কিছু কোয়েশ্চেন আর কি হোল্ডে রাখে, যেগুলো হচ্ছে মানে লেখলে বোঝা যাবে না, এক্সপ্লেন করে দিতে হবে, ওগুলো হচ্ছে হোল্ডে রাখে, পরে লিখে বোঝায় দেয়। ও আচ্ছা, আমি এমনি আমারটা তো এগুলো সব করা যায় ম্যাক্সিমাম, কিছু হয়তো ডিফারেন্স থাকতে পারে, মানে আমিও আপনারটা চাইলে যেমন সবাইকে। হচ্ছে, আপনারটা জাস্ট ডিফারেন্স বলতে মেইনলি চ্যাট বক্স আছে, যেটা হচ্ছে সবাই মানে যা পার্সোনাল চ্যাট করার পারমিশন আছে, ওটা আপনি এমনি অফ করে দিতে পারবেন, ওটা হ্যাঁ আলাদা হ্যাঁ, ফাংশন কিছু না। আর হচ্ছে ওই আরেকটা জিনিস হচ্ছে জাস্ট কোয়েশ্চেন আনসার বক্সটা নাই, আর আপনার হচ্ছে মিউট আর মাইকের যে অপশনগুলো আছে এগুলো আছে আর কি। ও আচ্ছা আচ্ছা। উদ্ভাসে ওটা অফ করে দেওয়া থাকে, অ্যাক্সেস আমি বন্ধ চাইলে করে সবাইকে দেওয়া। মিউট করে দিতে পারবো। আপনি চাইলে সবাইকে মিউট করে দিতে পারবেন, সেটা জানি, বাট হ্যাঁ, আপনি পারমিশন চাইলে তখন দেওয়া যাবে, ওরা হচ্ছে আলাদা এটা অ্যাক্সেস অফ করে রাখে। ও আচ্ছা। মানে এমনি নর্মালি করা যায়, বাট ওদের ওয়েবিনার সিস্টেম তো এটা আলাদা। ও আচ্ছা, ইনশাল্লাহ একসময় ইউজ করবো আর কি। মেহেদি, হবে না 300-400 স্টুডেন্ট একসময়? হ্যাঁ হবে, বেশি হবে, হুম, বেশিও হবে। বেশি করবো। হবে ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ আচ্ছা, বেশিও হবে। ঠিক আছে, যদি এরকম হয় তোমাকে ঢাকা থেকে আনায় বলবো যে মেহেদি ক্লাস নাও এখানে। আচ্ছা। হ্যাঁ, আচ্ছা, সমস্যা নেই। তুমি যখন কমপ্লিটে করবা তখন তুমি হ্যাঁ এসে তোমাকে বলবো যে মেহেদি আসো, তোমার জন্য একটা হোটেল বুক দিছি, তুমি এসে ক্লাস নিয়ে যাও, ঠিক আছে? আচ্ছা, ইনশাল্লাহ আপনার কাশফিয়া তো আসতে করতে পারবে থাকেন না, কাজ। হ্যাঁ? বললাম কাজ করতে থাকেন, পাবলিসিটি তো এখন ইম্পর্টেন্ট, করতে থাকেন, নিয়ে আসবে। আর মানুষের একটা জিনিস হয়ে গেছে কি, এই করোনার মধ্যে কিছু কিছু অভ্যাস পরিবর্তন হয়ে গেছে, মানে মানুষ নতুন কিছু শিখছে, যেমন হচ্ছে একটা অনলাইন ক্লাস, এটা আর কখনো অফ হবে না। এটা, মানে ওই যে অনলাইন ক্লাস সিস্টেম আর কি, যেটা হ্যাঁ হ্যাঁ। আগে ওই যে লাইভে ক্লাস করতো, যে ফাহাদ স্যার ক্লাস নেয়, আর অনেকে ক্লাস নেয়, টেলিগ্রাম ক্লাস হ্যাঁ, নেয়, এত ফাহাদ ওনার, ইম্পর্টেন্স আচ্ছা ছিল না। ফাহাদ ওনার কি কোনো অনেক টাকা ইনকাম করে? ফাহাদ স্যার তো মারাত্মক টাকা ইনকাম করে। কেমনে করে? উনি হচ্ছে বাসায় টিউশন করাতে গেলে এক টিউশনে 20,000 টাকা। টিউশন করায়? হ্যাঁ করে, কিছু করায়। আর এমনি হচ্ছে আপনার ওনার ফেসবুক গ্রুপ আছে বিশাল বড় বড় সাইজের, 200 জন 300 জন ওগুলোতে স্টুডেন্ট ওগুলোতে একসাথে কেমনে ক্লাস নেয়? করে। হুম, ওই গ্রুপে হচ্ছে প্রাইভেট করা থাকে, রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার জন্য হচ্ছে উনি মানে 3 মাসের কোর্স থাকে, ওই রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে, এটার জন্য হচ্ছে ধরেন 1500 2000 2500 যেরকম আর কি আমি কোর্স প্ল্যান থাকে। করতেছি ওইরকম কিছু করার, ফাহাদ ওনার মতো। হ্যাঁ উনি হচ্ছে এইভাবে ইয়া করে আর কি। কমার্শিয়াল। হ্যাঁ উনি কমার্শিয়াল তো।
এক সময় ফ্রি ছিল, ফ্রি থাকে আর কয়েকদিন, ফ্রি তো জাস্ট প্রচারণা, তারপর আবার সব হচ্ছে কমার্শিয়াল। আচ্ছা আচ্ছা, বুঝছি। বাট ওর কথাবার্তায় মনে হয় যে অনেক তোমার মানে অনেক ইথিক্যাল। হ্যাঁ এথিক্যাল, উনি হচ্ছে জোর করে ওইভাবে ধরা বান্ধা কোনো ইয়ার নাই। মানে 10 মিনিট স্কুলে আপনি কোনো কোয়েশ্চেন করতে পারবেন না, কিছু করতে পারবেন না, ভিডিও দিয়ে দিয়ে আপনি দেখে বুঝলে বুঝলেন, না বুঝলেন নাই। হ্যাঁ এখন ওদেরটা হচ্ছে 450 টাকা হ্যাঁ, একটা কোর্স। ইয়া মানে আমি জাস্ট সিম্পলি এমনি নর্মাল কোর্স গুলো বলতেছি। আর ফাহাদ স্যারেরটা আপনি হচ্ছে লাইভে কোয়েশ্চেন করতে পারতেছেন। তো কেমনে তো এখানে ওই যে গ্রুপে ফেসবুক লাইভে? হ্যাঁ ফেসবুক লাইভ এমনি কমেন্ট করেন। আমি এতদিন ধরে এটা নিয়ে প্রবলেমে ছিলাম ভাইয়া, সেটা হচ্ছে যে ফাহাদ ওর ভিডিও কোয়ালিটি এত ভালো, আমারটা কেন খারাপ আসতেছে, আমি কনফিডেন্স ও পাচ্ছিলাম না। এখন আজকে এই যে আচ্ছা ঠিক হলো, আচ্ছা, এখন এখন হচ্ছে হ্যাঁ গিয়ে ট্রাই শুরু করতে করবো। থাকেন, হয়ে যাবে। আর ও মনে হয় মেইনলি ফিজিক্স কেমিস্ট্রি পড়ায়, বায়োলজি পড়ায়। না 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 না, ও ইয়া ফিজিক্সটা, কেমিস্ট্রি স্টুডেন্ট মেবি, সরি ও তো বিজনেস স্টুডেন্ট আপনার মতো, ইকোনমিক্সে। তাই? ও হচ্ছে হ্যাঁ হ্যাঁ, ও ফিজিক্স কেমিস্ট্রিটা মেইনলি পড়ায়, বায়োলজি টুকটাক, বায়োলজি হচ্ছে যে কোর্স যখন নেয় তখন। হুম, বায়োলজি তো ইউটিউব বাট চ্যানেল এখন ম্যাথে সব মনে হয় আপলোড দিতে এক্সপার্ট। পারেন। ম্যাথে তেমন একটা ইয়া না, হ্যাঁ হ্যাঁ। মেইনলি কেমিস্ট্রি এটাই আর কি ও সবচেয়ে ইম্পর্টেন্স দিয়ে পড়ে। শেষ তাসফিয়া লেখা, নাবিয়া Physics- লেখা শেষ? জি স্যার। আচ্ছা, এরপরটা দেখো। এরপরটা থেকে এই ম্যাথসটা ইম্পর্টেন্ট, হ্যাঁ সবগুলা ম্যাথসের মধ্যে এটা বেশি ইম্পর্টেন্ট। এই যে এক্সাম্পল 37টা দেখো, এ পাইপ ক্যান ফিল আপ, এই কোশ্চেনটা বুঝো। A pipe can fill up an empty tank in 12 minutes. Another pipe flows out 14 liters of water per minute. If the two pipes are opened together and the empty tank is filled up in 96 minutes, how much water does the tank contain? তো তুমি ধরে নিলা যে v লিটার, অথবা তুমি x লিটার ধরে নিছো, যে let x liter water flows in per minute by the first pipe and the tank can contain y liter. তোমরা এটা y না ধরে v লিখলে বেশি ভালো হবে, বা y ও লিখতে পারো, সমস্যা নাই। আচ্ছা y দিয়ে দেখো, তাহলে according to the question the tank is filled up by the first pipe in 12 minutes বলে দিয়েছে। তাহলে ভলিউম কত হবে? 12 ইনটু x, তাহলে ভলিউম অফ দা ট্যাঙ্ক হবে যে 12x। বুঝে গেছে? নাভিয়া তাসফিয়া বুঝছো? জি স্যার বুঝছি। আচ্ছা, আর তাহলে ট্যাঙ্কটা এমটি করার জন্য the empty tank is filled up by the two pipes together in 96 minutes বলছে। ওকে, তাহলে ভলিউম কি হবে? 96x minus 96 into minus 96 into 14। এই ইকুয়েশন পুরো কি বুঝতে পারছো? হ্যাঁ দেখো তো, এই এই ইকুয়েশন 2 নাম্বারটা কি বুঝতে পারছো? ভাইয়া খেয়াল করো, ইকুয়েশন 2 নাম্বারটা খেয়াল করো। ভাইয়া ধরেন আবার একটু দেখে বলতেছি। দেখো ভাইয়া, এটা হচ্ছে একটা ট্যাঙ্ক, হ্যাঁ এই ট্যাঙ্কে এই পাইপটা দিয়ে তোমাকে বলা হচ্ছে যে 12 মিনিটসে কি হয়, 12 মিনিটসে হচ্ছে যে এই ট্যাঙ্কটা ফিল আপ হয়। ওকে, 12 মিনিটস লাগে। আর এই পাইপটা দিয়ে 14 লিটার পার মিনিটে কত হয়? 14 লিটার ওয়াটার কি হয়? বের হয়। ওকে, এখন তোমাকে বলছে এই দুইটা যদি ওপেন করে দেওয়া হয় তাহলে এই পুরো ট্যাঙ্কটা কত মিনিটসে ফিল আপ হবে? ক্লিয়ার? কোশ্চেন বুঝছো? জি কোশ্চেনটা ভাই বুঝছো কোশ্চেন ভাইয়া? বুঝছি। আচ্ছা, তাহলে দেখো ভাইয়া, এখন এটা দিয়ে যদি 12 মিনিটসে ফিল আপ হয়, তাহলে তুমি ধরে নিছো কি যে এটা দিয়ে x মিনিটে ফিল আপ হচ্ছে, আর এটার টোটাল ভলিউম হচ্ছে y লিটার, তুমি ধরে নিছো। তাহলে y ইজ ইকুয়াল টু একটা পাচ্ছ তুমি 12x। এখন দেখো, তুমি যদি দুইটাই ওপেন করে দাও, যখন এটা বলতেছি তখন কিন্তু এটা স্টপ, এটার কোনো কাজ নাই। আর যখন তুমি দুইটাই খুলে দিচ্ছ ভাইয়া, তখন কি হচ্ছে ব্যাপারটা? এটা দিয়ে হচ্ছে যে কি হচ্ছে, 96 মিনিটসে কি হচ্ছে? ফিল আপ হচ্ছে। তাহলে 96x মাইনাস 96 ইন্টু 14,
ইজ ইকুয়াল টু কি হবে তাহলে, এটা দিয়ে ভর্তি হচ্ছে, এটা দিয়ে পানিটা বের হচ্ছে, তো টোটাল রেজাল্ট হচ্ছে গিয়ে কি ওয়াই। ক্লিয়ার? বুঝছো নাবিহা তাসফিয়া ভাই এটা আবার রিপিট করেন, মেহেদি? বললাম এটা আবার রিপিট করেন, এটা আমি পুরোটা শুনিনি। হ্যাঁ আচ্ছা দেখো, এই এই কন্ডিশনটা বুঝছো? হ্যাঁ ভাই ওটুকু বুঝছি। আচ্ছা এখন দেখো সেকেন্ড কন্ডিশনে দেখো, ধরো এটা এটা হচ্ছে যে তোমার টোটাল ওভারঅল 96 মিনিটসে ফিল আপ হচ্ছে, তাহলে আচ্ছা 96 মিনিটসে এই ফার্স্ট পাইপ দিয়ে কতটুকু ফিল আপ হচ্ছে, 96 লিটার। হ্যাঁ আর 96 মিনিটসে এই পাইপটা দিয়ে কতটুকু বের হয়ে যাচ্ছে, 96 ইন্টু 14। 14, হ্যাঁ এটা অবশ্যই বড় কারণ এটা ফিল আপ হচ্ছে, তাহলে হ্যাঁ এটা মাইনাস এটা সমান কি হবে? ওয়াই। ক্লিয়ার? জি ভাই নাবিয়া তাসফিয়া ক্লিয়ার? ইয়েস স্যার। তাসফিয়া হ্যাঁ স্যার ক্লিয়ার তো, বললাম তো। ক্লিয়ার তো? আচ্ছা বলছো ঠান্ডা ঠিক হয়েছে? ঠান্ডা স্যার ঠিক হয়েছে? ঠিক হয় না? কম, আমারও ঠিক হয় নাই, কমছে একটু। আমার অবস্থা খারাপ বেশি। নাও শেষ করো। মেইন সমস্যা হচ্ছে মাথাটা কাজ করতেছে না, এটা হচ্ছে মেইন প্রবলেম, সবকিছু ভুলে যাচ্ছি। ভাই ম্যাথটা শেষ করো, এবার বাকিটা তো পারবা তোমরা। বাবা কোল্ড অ্যালার্জি আছে, হ্যাঁ হ্যাঁ, কোল্ড অ্যালার্জি আছে। আমার মনে হয় একটু অ্যালার্জি ভাই প্রবলেম আছে, নাকে সাইনাসের প্রবলেম আছে, এটা আমি ফিল করি। হ্যাঁ মুখ কি 37 ভাল নম্বর লাগে? কি লাগে? বললাম না ফেস মানে মুখ কি ভাল লাগে? হ্যাঁ আমার নাক টাক গুলো একটু ভালো লাগে, আমার মাথাটা মনে হচ্ছে ভার হয়ে থাকে। আচ্ছা তাহলে সাইনাসের কিছু প্রবলেম আছে। হতে পারে। হ্যাঁ করো এটা না, আমার মুখ নাকটা পুরো জ্যাম। এক্সাম্পল 37 হ্যাঁ শেষ করো তাহলে, বাকিটা তো পারবা। এবার ভ্যালুটা জাস্ট বসাবা, এই এখান থেকে হচ্ছে যে এক্স এর ভ্যালুটা বসালা, ধরো এখান থেকে এক্স ইজ ইকুয়াল টু কত হবে, y/12। ধরো y/12 হলো, এই y/12টা এখানে বসাও, বা তোমরা চাইলে এটা করতে পারো যে 12x তো জানোই, এখানে 12x টা বসায় দাও, এখানে 12x টা বসাও y এর জায়গায়, ইনটু 14 বসায় ভাই সলভ করে x এর ভ্যালু বের করো, y এর ভ্যালু বের করো। তোমাকে মেইনলি ওয়াইটা বের করতে হবে। ভাই পারবো না করতে ম্যাথটা? হ্যাঁ ভাই সাবস্টিটিউশন মেথডে তো ইজিলি হয়ে যায়। হ্যাঁ শেষ করো। আর শেষ। না মেহেদি শেষ, নামিয়া শেষ। শেষ আমার। শেষ মেহেদি? জি ভাই শেষ। আচ্ছা এরপর অ্যাক্টিভিটির ম্যাথ গুলো লাগে না? অ্যাক্টিভিটি মেথড লাগে, অ্যাক্টিভিটি মেথডগুলো করিও। এই যে এটা হচ্ছে যে এক্সাম্পলের ফার্স্ট এক্সাম্পলের মতো, এটা হচ্ছে যে সেকেন্ড এক্সাম্পলটার মতো, হ্যাঁ, আর এটা থার্ড এক্সাম্পলের মতো। এগুলো ট্রাই করে বাসায়, না পারলে আমাকে বলে আমি করে দিব। প্রাইস অফ আ বুক ইজ 24 টাকা, দিস প্রাইস ইজ 80% অফ দ্য অ্যাকচুয়াল প্রাইস। এটা হচ্ছে যে অ্যাকচুয়াল প্রাইসের 80%, প্রাইস অফ দ্য বুক ইজ টাকা 24, তাহলে দ্য গভর্নমেন্ট সাবসিডাইজড দ্য ডিউ প্রাইস। How much money does the government subsidize for each book? ওকে, কোশ্চেনটা আবার বলতেছি, মানে ধরো যে একটা বুকের প্রাইস হচ্ছে 24 টাকা, এটা হচ্ছে যে অ্যাকচুয়াল প্রাইস যেটা বইতে লেখা ছিল সেটার 80%। ওকে, তাহলে মার্কেট প্রাইস হচ্ছে যে 80% অফ দ্য অ্যাকচুয়াল প্রাইস। তো আমরা কি জানি এখানে এই যে বিটা ধরছে যেটা হচ্ছে অ্যাকচুয়াল প্রাইস, অ্যাকচুয়াল প্রাইস আর হচ্ছে যে ওই 80%টা, আর পি হচ্ছে যে তোমার সাবসিডাইজ প্রাইসটা। তাহলে পি ইজ ইকুয়াল টু কি হবে, বিআর হবে। তাহলে পি এর ভ্যালু 24, বি এর ভ্যালুটা হচ্ছে বের করব মানে অ্যাকচুয়াল প্রাইসটা, আর এটা 80%। পারবো না? তাহলে তুমি কত পাচ্ছ, এটা 30 পাচ্ছ। তাহলে এটা যদি 30 হয় তাহলে অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে যে সাবসিডাইজ প্রাইস হচ্ছে যে 6 টাকা।
বুঝে গেছে ভাই এটা? জি ভাই। এই ম্যাথস গুলো এইভাবে করে কোথায় লাগবে জানো? এগুলো হচ্ছে বিসিএস এক্সামে বেশি লাগবে, ফর্মুলা দিয়ে। দেখছি আমি। তুমি তাহলে এগুলো শর্টকাটে করতে পারবা। তোমাদেরকে এই চ্যাপ্টারটা দিতে হচ্ছে যে এই ম্যাথস গুলো তোমরা শর্টকাটে কিভাবে করতে পারো, মানে তোমরা স্টেটমেন্ট এখানে ইউজ করতে পারবা না। শেষ? নাভিয়া তাসফিয়া শেষ এটা? জি স্যার শেষ। বাট এত সিলি ম্যাথ বিসিএস এ আসে না। আচ্ছা, the loss is R% when n oranges are sold per taka. How many oranges are to be sold per taka to make profit S%? ওকে, তো তোমাকে এখানে তো কস্ট প্রাইস দেওয়া নাই, তুমি ধরে নিলা যে কস্ট প্রাইস হচ্ছে যে টাকা 100, তাহলে R% লসে যদি সেল করো তাহলে কত হচ্ছে, টাকাটা কত হচ্ছে 100 মাইনাস আর, আর এস তুমি যদি S% প্রফিট করতে চাও তাহলে হবে 100 প্লাস এস। তাহলে দেখো, ইফ সেলিং প্রাইস ইজ টাকা 1, কস্ট প্রাইস হচ্ছে যে টাকা 100 বাই 100 মাইনাস আর, তাহলে কস্ট প্রাইস যদি টাকা 100 হয় তাহলে সেলিং প্রাইস এট S% প্রফিট হচ্ছে 100 প্লাস এস। তাহলে 100 টাকে রেখে মানে কস্ট প্রাইস যদি এত হয় বের করবা, এত হলে কত হবে সেটা তোমরা বের করবা। ওকে, দেখি করে দিব নাকি এখান থেকে দেখে করবা? ভাইয়া আমি কি করে দিব এটা? উদাহরণ বলতেছি। এই তাসফিয়া নাভিয়া তোমরা কথা বলো না কেন? আমি কি করে দিব নাকি এখান থেকে দেখে করবা? স্যার লাগবে না, লাগবে না? পাওয়া যাবে। আচ্ছা তাহলে করো, না বুঝলে বলো, আমি বুঝে দিচ্ছি। ওকে। বুঝছি, বাট আপনার কাছে ইজি ওয়ে আছে এটা নাকি না, এটাই ওয়ে? এটা তো ইজি ওয়ে, ওরকম ইজি ওয়ে বলতে একটা ফর্মুলা উপরে দিছে। আহ, এই ফর্মুলাটা হচ্ছে এই যে এটা, কস্ট প্রাইস হচ্ছে যে তোমার সেলিং প্রাইস হচ্ছে যে সি ইনটু 1 প্লাস মাইনাস আর। এখন তুমি যদি কস্ট প্রাইস 100 ধরো তাহলে আর রেট অফ প্রফিট অর লস কত বলছে? R% বলছে না? X% আর Z%? S% আর Z% প্রফিট, X% লস। আচ্ছা ভাই, লাগবে না, পারবো, একটা ইজি আছে। আমি তো আগেও পড়ছি। করো ভাই, আমি লিখতেছি। আচ্ছা, 40 নাম্বার দেখতেছিলাম আমি। কি কি? 40ও না, আমি 42 দেখতেছি। 39 এর কথা বলছেন, খেয়াল করিনি। হ্যাঁ, এইভাবে করেই করো আপাতত। পরে যদি কোনো সহজ নিয়ম মনে জানি আমি তোমাকে দেখাই দিব আর কি, আপাতত এই নিয়মে করো।
হ্যাঁ ওকে, পারবো, শেষ করো। সমস্যা নেই। এটার 42 মেবি সিমিলার, জাস্ট 42 তে n এর ভ্যালু দেওয়া আছে, এটা n এর ভ্যালু দেওয়া নেই। হ্যাঁ, এখানে 10 আইসক্রিম দিয়ে করতে বলছে। হ্যাঁ, আর এখানে হচ্ছে নাম্বারটা দেওয়া নেই। শেষ। ভাই 34 39 নাম্বারটা শেষ। স্যার 1 মিনিট। ওকে, শেষ করো। হইছে? ভাই শেষ। নাবিয়া? স্যার ডান। আচ্ছা, মেহেদি শেষ? মেহেদি? 1 মিনিট। স্যার শেষ আমার। আচ্ছা, the loss is X হ্যাঁ percent. শেষ। The loss is X% when 10 ice cream are sold per টাকা। এটা সেম জিনিস, কিছু কস্ট প্রাইস বের করে প্রফিট বের করে ফেলবো। আচ্ছা, how many ice creams are to be sold per টাকা to make the profit of Z%? তাহলে তুমি কস্ট প্রাইস যদি 100 ধরো, তাহলে হচ্ছে এটা আগের মতো 100 মাইনাস কি হবে, যেহেতু লস 100, হয়েছে 100 আর মাইনাস লস 6। হচ্ছে 100 মাইনাস এক্স। হ্যাঁ পরেরটা হচ্ছে কস্ট প্রাইসের সাথে হচ্ছে জেড অ্যাড হবে। হ্যাঁ, পরেরটা কস্ট প্রাইস ওই জেড আসে টু মেক প্রফিট Z% বলছে, তো আগে তো S% বলছিল, এখন হচ্ছে যে এটা করতে হবে আর কি। পারবা নাবিয়া? নাবিয়া? হ্যাঁ স্যার, একটু টাইম লাগবে। আচ্ছা, তাহলে এটা করে ফেলো, বুঝে বুঝে করে ফেলো। করে ফেলো, লাস্টে যেটা করতে হবে 10 দিয়ে ডিভাইড করতে হবে, কারণ এখানে একটা আইসক্রিমের প্রাইস লাগবে আমার, 10টা না। এখানে 10টার ক্ষেত্রে বলা হয়েছে ব্যাপারগুলো। ওকে, কমপ্লিট করো ম্যাথটা।
আচ্ছা ভাইয়া, শেষ? হ্যাঁ ভাই, একটা কোয়েশ্চেন ছিল। বলো। ভাই ভাই, এই ম্যাথগুলো সলভ করার সময় কস্ট প্রাইসের মানে কস্ট প্রাইস একবার 100 ধরে নিলেই তো হয়ে যায়, তাই না? হ্যাঁ, আচ্ছা, এখানে হচ্ছে কস্ট প্রাইস একবার 100 ধরছি, দেন হচ্ছে আমার লস থেকে একটা আইসক্রিমের প্রাইস বের করছি, মানে একটা আইসক্রিমের সেলিং প্রাইস বের করছে, সরি কস্ট প্রাইস বের করছে। হ্যাঁ, আমি হচ্ছে কস্ট প্রাইস যেহেতু 100 ধরে নিয়েছিলাম, সেখান থেকে এটা বের করছে, তাহলে নেক্সট টাইম তো আমার এটার সাথে মানে জেডটা অ্যাড হওয়ার কথা না, মানে প্রফিটটা, এটার উপর যে প্রফিটটা আসে। মানে একটা সিঙ্গেল প্রাইসের জন্য। হ্যাঁ না, তাকে যদি ওকে যদি মানে Z% প্রফিট করতে হয়, তাহলে 100 এর সাথে আরো Z টাকা অ্যাড করতে হবে না? হ্যাঁ, হ্যাঁ, কারণ কস্ট প্রাইস তো আমরা 100 ধরে নিচ্ছি, হ্যাঁ জেড অ্যাড করতে হবে। হ্যাঁ, তাহলে যদি সেলিং প্রাইস হচ্ছে কি তার ছিল 100 - X, আর তার কস্ট, তার সেলিং প্রাইস হবে যে এখন কত, 100 + Z, হ্যাঁ তাই তো? তাহলে তুমি বলতে হ্যাঁ চাচ্ছ যে ওই একটা প্রাইসের সাথে Z টা অ্যাড করতে হবে, এরকম? হ্যাঁ, না, ওভাবে বলা এরকম হয় কেন না। হবে? তা তো Z% প্রফিট করতে হবে, মানে 100 টাকায় Z টাকা, এটা 100 + Z হবে। আচ্ছা, বুঝছো? জি ভাইয়া। বুঝছো। তাহলে পারা যাবে, শেষ? লেখা শেষ? জি ভাই, আমার শেষ। আচ্ছা, নেক্সট ক্লাসে তাইলে এক্সারসাইজ গুলো করাই দিই, হ্যাঁ? এক্সারসাইজ তোমরা অনেকগুলোই পারবা এখন। নেক্সট ক্লাসে রাফি তো থাকবে। আর সি প্রফিট এগুলো আর করাচ্ছি না, প্রফিট এগুলো তো করানো হয়ে গেছেই। ওকে, প্রবলেম আছে? আচ্ছা আর করাতে হবে প্রফিট, ওই কম্পাউন্ড প্রফিট, সিম্পল প্রফিটের ম্যাথগুলোকে আর করানো লাগবে? স্যার একটু তো লাগবে, আমার ওগুলাতে একটু প্রবলেম আছে। সিম্পল আর কম্পাউন্ড প্রফিটের? আচ্ছা, Yes, স্যার। আচ্ছা তাহলে এক্সাম্পল দুটো দেখো এখন। আজকে স্যার এক্সারসাইজে হচ্ছে কয়েকটা অঙ্ক আছে, ওইখান থেকে দেখালেও হবে। না ভাই, এগুলো করাইছিলাম, তুমি ভুলে গেছো? না স্যার, এক্সারসাইজের অঙ্কগুলা, এক্সারসাইজে হচ্ছে 17 নাম্বার একটা আছে, তারপরে আছে হচ্ছে একটা না, এখন তো এগুলো তো নেক্সট ক্লাসে তো এক্সারসাইজ করাবোই। হ্যাঁ হ্যাঁ, এক্সারসাইজের কথাগুলোই বলছি আমি, এক্সারসাইজের হ্যাঁ, পার্টটাতে প্রবলেম আছে। নেক্সট ক্লাসে এক্সারসাইজের ম্যাথগুলো ধরবো, কেমন? আজকে এতটুকু থাক। ওকে স্যার। আজকে অনেকগুলো ম্যাথ করলাম তো এক্সাম্পলস থেকে। আর পারলে তোমরা এক্সারসাইজ করে রাখিও, সমস্যা নাই। এখন তো তোমরা অনেকগুলো ম্যাথস পারবা, যেমন 15, 16 পারবা। তারপরে হচ্ছে যে তোমার বোটম্যানের ম্যাথস গুলো পারতে পারো। তারপর হচ্ছে ট্যাঙ্কের ম্যাথ গুলা, হ্যাঁ 20, 21 এগুলো ট্রাই করতে পারো বাসায়। ওকে, ঠিক আছে। তাসফিয়া, মেহেদি, নাবি, আজকে এতটুকু থাক। ওকে স্যার। ওকে মেহেদি, আচ্ছা ভাই, সমস্যা নেই। ওকে, তাহলে এগুলো তোমরা হোমওয়ার্ক করে ফেলিও, ম্যাথস গুলা। ওকে আল্লাহ স্যার, হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম।